আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার একটা ভর্তা রেসিপি। যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা খুব সহজে কিভাবে অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের 2টা ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। ফুলকপিটা আমি সেদ্ধ করে নেব, সেই জন্য আমি ফুলকপিটা গরম পানির ভিতর দিয়ে দিলাম। এখন আমি ফুলকপিটা ভালো করে সেদ্ধ করে নেব। ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে গরম পানিটা ছেঁকে নিচ্ছি। এরপরে প্যানে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু সিম। সিমটা আমি একটু ভেজে নেব, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিমটা সেদ্ধ হওয়ার জন্য। সিমটা আমার এক পাশ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি আর এক পাশ হওয়ার জন্য। সিমের সাইডে আমি দিয়ে দিলাম 2টা টমেটো মাছ থেকে কেটে নিয়েছিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিম আর টমেটোটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। সিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সিমগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে টমেটোর সাইডে আমি দিয়ে দিলাম 6 থেকে 7টা রসুনের কোয়া, 2টা পেঁয়াজ আমি এরকম করে কেটে নিয়েছিলাম। টমেটোটা যখন নরম হয়ে যাবে এখন আমি টমেটোর উপর থেকে এরকম খোসাটা উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ আর টমেটো আর রসুনের কোয়াগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। টমেটোটা আমি উঠিয়ে নিচ্ছি, রসুনের কোয়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি প্যানে দিয়ে দিলাম 6 থেকে 7টা শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি তেলে ভেজে নেব। শুকনা মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি ওই তেলে দিয়ে দিলাম সেদ্ধ করা ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে আমি এখন চুলার জালটা মাঝারি হিটে রেখে ফুলকপিটা লালচা কালার করে ভেজে নেব। ফুলকপিটা আমার লালচা কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আমি শুকনা মরিচের ভিতরে অল্প পরিমাণে লবণ দিয়ে শুকনা মরিচটা ভালো করে গলিয়ে আমি এতে দিয়ে দিলাম কাঁচা 2টা পেঁয়াজ কুচি দিয়ে আমি মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি সিমটাও হাত দিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি। টমেটোটাও আমি হাত দিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো হাত দিয়ে ভালো করে গলিয়ে নেব। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকের রেসিপি আশা করছি ভালো লেগেছে এবং খুবই অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন যদি আমার ভিডিওটা ফলো করেন। এরপরে আমার সবগুলো হাত দিয়ে গলানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিলাম কিছু 1 চামচের মতো সরিষা তেল। ভর্তা কিন্তু অবশ্যই সরিষা তেল দিতে হবে, সরিষা তেল দিলে ভর্তার স্বাদ বেড়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসায় এভাবে ভর্তা বানিয়ে নেবেন।